প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের 50 পৃষ্ঠার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা 2-এর যে ছক রয়েছে সেটি আমরা পূরণ করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন সরকার কাঠামোর কোন স্তরে আছে? 2 নম্বর প্রশ্ন, এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করেন? 3 নম্বর প্রশ্ন, মূল কাজগুলো কি কি? 4 নম্বর প্রশ্ন, আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন? এখানে আরও 3টি ছক দেওয়া রয়েছে, যেমন 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এই 3টি প্রশ্ন আমরা নিজেদের থেকে করব এবং সেভাবে পূরণ করব। পরবর্তী সময়ে আমরা এই যে প্রশ্নমালা 2 থেকে, অর্থাৎ একজন ইউনিয়ন পরিষদের যিনি জনপ্রতিনিধি তার কাছ থেকে আমরা যে অনুসন্ধানমূলক সাক্ষাৎকার নেব, সেটারই তথ্য বিশ্লেষণ করে আমরা একটি পোস্টার পেপার উপস্থাপন করব, যেখানে বলা হয়েছে যে অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে যেসব সেবা পাওয়া যায় সেসব ক্ষেত্রে নিজের ভূমিকা চিহ্নিত করে নিচে দেওয়া ছক ব্যবহার করে পোস্টার পেপারে উপস্থাপন করব। পোস্টার পেপার হিসেবে আমরা পুরনো ক্যালেন্ডার বা কাগজের প্যাকেট ব্যবহার করতে পারি। অর্থাৎ এখান থেকে যে তথ্যগুলো আমরা অনুসন্ধান করে পাবো, সেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তী সময়ে 50 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। সামাজিক কাঠামো এবং রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের তোমার যে নিজের ভূমিকা এবং কিভাবে এই ধরনের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে এবং কী ধরনের সেবা পাওয়া যাচ্ছে, এই বিষয় সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এবার আমরা যেটা নিয়ে কথা বলছি, যে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান। তো এই ছকটি আমরা কিভাবে পূরণ করব? ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান, প্রশ্নমালা 2, পৃষ্ঠা 50। আমাদের প্রথম প্রশ্ন ছিল, ইউনিয়ন পরিষদ সরকার কাঠামোর কোন স্তরে আছে? তার উত্তরে তোমরা লিখবে ছকে। যেমন তার আগে আমরা যে কাজটি করব, যেমন একজন আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করব। ধরে নাও তিনি হচ্ছেন জনাব খলিলুর রহমান, রসুলপুর ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তা আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে ইউনিয়ন পরিষদ সরকার কাঠামোর কোন স্তরে আছে? মনে করো তিনি উত্তর দিয়েছেন, ইউনিয়ন পরিষদ সরকার কাঠামোর সর্বনিম্ন বা প্রাথমিক স্তরে আছে। এই কথাটি লিখবে তোমরা ছকের ভিতরে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করেন? মনে করো তার উত্তরে তিনি বলেছেন, অর্থাৎ জনপ্রতিনিধি বলেছেন ইউনিয়ন পরিষদের, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্বগুলো বন্টন করেন। 3 নম্বর প্রশ্ন ছিল, মূল কাজগুলো কি কি? অর্থাৎ ইউনিয়ন পরিষদের মূল যে কাজগুলো আছে সেগুলো কি কি? তার উত্তরে মনে করে তিনি বলেছেন যে ইউনিয়ন পরিষদের মূল কাজ হলো সেবার মনোবৃত্তি নিয়ে ইউনিয়নে অবস্থিত কৃষি, মৎস্য, পশুপালন ও শিক্ষা বিষয়ক বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিতকরণ। এর আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্থার কর্মসূচির অধীনে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কাজ তো রয়েছেই। অর্থাৎ তিনি যে উত্তরটি দিয়েছেন যে ইউনিয়ন পরিষদের মূল কাজ হচ্ছে যে সেবার মনোবৃত্তি নিয়ে ইউনিয়নে অবস্থিত যে সকল কৃষি, মৎস্য এবং পশুপালন ও শিক্ষা বিষয়ক বিভিন্ন যে সরকারি বেসরকারি সংস্থা রয়েছে সেগুলো সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করুন। এর আওতাধীন গ্রামীণ যে অবকাঠামো রয়েছে, গ্রামীণ অবকাঠামোর সংস্থার কর্মসূচির অধীনে বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং সেগুলোর বাস্তবায়ন। এছাড়া দারিদ্র্য বিমোচন, স্যানিটেশন ব্যবস্থা সুন্দরকরণ, এছাড়া পানি সরবরাহ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, আত্মকর্মসংস্থান অর্থাৎ যারা বেকার রয়েছে, কর্মহীন রয়েছে তাদের কর্মের ব্যবস্থা করা। এছাড়া আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কাজ রয়েছে। অর্থাৎ তিনি এই উত্তরটি দিয়েছেন। পরের প্রশ্ন ছিল আমাদের যে আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতে বলে আপনি মনে করেন? তোমরা এই প্রশ্নটি ওনাকে করবে। মনে করো তার উত্তরে তিনি তার প্রশ্নের যে উত্তরটি তিনি তোমাদের দিয়েছেন যে
এই কাজগুলোর সাথে আরও কিছু কাজ যুক্ত হলে ভালো হতো, যেমন মৎস্য চাষ ও পশুপালনের উন্নত পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ, পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি, বাঁধ নির্মাণ প্রভৃতি। 5 নম্বর প্রশ্ন, বৃক্ষরোপণের জন্য আপনারা কি কোনো কার্যক্রম পরিচালনা করেন? তার উত্তরে মনে করে তিনি দিয়েছেন তার প্রশ্নের উত্তরে, হ্যাঁ, প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা এলাকার বিভিন্ন সড়কে খালি জায়গায় গাছ লাগাই। পরের প্রশ্ন, প্রতিটি গ্রামে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কি? এটা 6 নম্বর প্রশ্ন। মনে করে তার উত্তরে তিনি তোমাদের বলেছেন, ইউনিয়ন পরিষদের আওতাধীন প্রতিটি গ্রামে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অন্যতম। এছাড়া বয়স্কদের মধ্যে যারা অক্ষর জ্ঞানহীন তাদের পড়ালেখা করানোর ব্যবস্থাও আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর যে প্রশ্ন, আপনার গ্রামের নিরাপত্তার ব্যবস্থা কে করেন? মনে করো তার উত্তরে তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদের প্রধান কাজ গ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এই দায়িত্ব পালনের জন্য ইউনিয়নের আওতাধীন প্রতিটি গ্রামে চৌকিদার ও দফাদার নিয়োগ করা হয়। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমাদের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, কৃষির উন্নয়নের জন্য আপনাদের কোনো কার্যক্রম রয়েছে কি? মনে করো তার উত্তরে তিনি তোমাদের বলেছেন, কৃষির উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এই জন্য কৃষকদের উন্নত বীজ, চারা ও সার বিতরণের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 50 পৃষ্ঠার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা 2-এর যে ছক পূরণ তার উত্তরগুলো আমরা দিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওগুলো আমরা ভিডিওর প্রশ্নগুলোর ছকগুলো আমরা এভাবে পূরণ করব। তো যারা পূর্বের পর্বগুলো দেখোনি তোমরা দেখে নিও। আমাদের 50 পৃষ্ঠার আমরা পর্ব দিয়েছি এই চ্যানেলে, তোমরা দেখে নিও। তো দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।